ইংরেজি খবর ঢাকা থেকে রিলে করে শোনানো হলো বাংলাদেশ বেতার সিলেট। এখনই শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ শনিবার 6 বৈশাখ 20 শাওয়াল 19 এপ্রিল। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি সুকান্ত গুপ্ত। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব বুরাদ বলেছেন, কৃষি ও কৃষকের উন্নয়নের বর্তমান সরকার আন্তরিক। দেশের অর্থনীতিকে সুদৃঢ় করতে কৃষি ব্যবস্থার উন্নয়নের নানাবিধ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে সরকার। সিলেটে পতিত জমিকে চাষাবাদের আওতায় আনতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি। এই অঞ্চলে কৃষিকে আরও এগিয়ে নিতে কৃষকদের পাশাপাশি সংশ্লিষ্টদের আন্তরিক হওয়ার আহ্বান জানান। গতকাল সদর উপজেলার জিলকর হাওরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলে কৃষি উন্নয়নের প্রকল্পের আওতায় বোরো ধান প্রদর্শনীর মাঠ দিবস ও শস্য কর্তন শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এই সময় উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও দুশো কৃষক উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে। চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, তাদের বিভিন্ন সমস্যা এবং সমাধানের উপায় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। গতকাল এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ডক্টর মুসলিউদ্দিন তারেক। সভায় বক্তারা হাড়ভাঙা পরিশ্রমী এই জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যার সমাধান করতে বর্তমান সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান। এতে বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও এনজিও সংস্থার প্রতিনিধি, চা বাগান পঞ্চায়েত নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। জেলা নাগরিক ফোরাম ও উন্নয়ন সহযোগী সংস্থা ব্র্যাক যৌথভাবে এর আয়োজন করে। সিলেটে টানা 5 দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে। আগামী 24 ঘন্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা পরিচ্ছন্নতা কর্মীদের আবাসিক ভবন নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 7.5 কোটি টাকা। ইতিমধ্যে প্রকল্পের 30 ভাগ কাজ শেষ হয়েছে। বাকি কাজ আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। প্রকল্পের আওতায় 7 তলা ভবন, প্রায় 400 মিটার বাউন্ডারি দেওয়াল, 2টি গেট, লিফট, জেনারেটর, পার্কিং সহ অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত 24টি ইউনিট রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন সমস্যা সমাধান সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। শ্রীমঙ্গল পৌরসভা তত্ত্বাবধানে এলজিইডি তা বাস্তবায়ন করছে। সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তে অভিযান চালিয়ে মাদক সহ অর্ধ কোটি টাকার চোরাই মালামাল জব্দ করেছে আজ বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবি 19 ব্যাটালিয়ন এই দুই সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব মালপত্র জব্দ করে। জৈন্তাপুর সীমান্ত বাংলাদেশের অভ্যন্তরে সারিঘাট এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মালিকবিহীন ভারত 22টি মহিষ আটক করা হয়। এছাড়া কানাইঘাট উপজেলার সীমান্তে শূন্য লাইনে নিকটবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মাদক দ্রব্য এবং 1500 কেজি চিনি জব্দ করা হয়। খেলার খবর, ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী রবিবার থেকে শুরু হচ্ছে স্বাগতিক বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার 2 ম্যাচ টেস্ট সিরিজ প্রথম ম্যাচ। আর এই সিরিজ দিয়ে বাংলাদেশ শুরু করছে তাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা। এই ম্যাচকে লক্ষ্য রেখে দুই দলই অনুসন্ধানে বেশি ঘাম ঝরাচ্ছে। টাইগার কোচ সিমেন্স আজ সকালে সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি সহ জয়ের ব্যাপারে আশাবাদ জানান। দেশের মাটিতে প্রায় 2020 সালে টেস্ট ক্রিকেটের জিম্বাবুয়ের বিপক্ষে জয় তুলেছিল টিম টাইগার। সেই সুখ স্মৃতি নিয়ে আগামীকাল আজ আবারও মাঠে নামবে শান্ত মুশফিকরা। প্রতিপক্ষ একই, তবে জিম্বাবুয়ের হালকা করে দেখার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন টাইগার কোচ ফিল সিমন্স। গতকাল সকালে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সাংবাদিক সম্মেলনে কথা বলে জানান। এই সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিমেন্স জানান, হোয়াইট ওয়াশের চিন্তা করছে না দল, প্রথম টেস্টের জয়ের দিকে এগিয়ে যাচ্ছে সবাই। এই উপলক্ষে গতকাল থেকে টিকিট ক্রয় শুরু করেছে ক্রিকেট প্রেমীরা। বিসিবি সিলেট স্টেডিয়ামে গ্র্যান্ড স্ট্যান্ডের দাম নির্ধারণ করেছে প্রায় 500 টাকা। এর অর্ধেক দাম মিলবে ক্লাব হাউসের টিকিটে। 2 নম্বর গেটের পূর্ব থেকে গ্যালারি টিকিটের দাম 150 টাকা। শহীদ আবু সাইদ স্ট্যান্ডের
টিকিটের দাম 100 টাকা। গ্রিন হিল শহীদ তুরাব স্ট্যান্ড ও 3 নম্বর গেটের পূর্ব দিকে গ্যালারি টিকিটের জন্য পরিশোধ করতে হবে 50 টাকা করে। আজ টিকিট কাটতে হলে যেতে হবে মধুমতি ব্যাংকের আম্বরখানা শাখায়। সকাল 10টা থেকে এখানে টিকিট বিক্রি শুরু হবে। পরের দিন থেকে স্টেডিয়ামের কাউন্টারে টিকিট কাটা যাবে। দ্বিতীয় টেস্ট খেললে দুদল যাবে চট্টগ্রামে। 28 এপ্রিল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাস হচ্ছে সিলেটের পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ী ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 26 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 6টা 16 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।